হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো RFL 20 কেজি ডিজিটাল স্কেল কিভাবে ক্যালিব্রেশন করবেন এবং এটার পাসওয়ার্ড কি। অনেকেই সার্কিট বোর্ড চেঞ্জ করে বা লোড সেল চেঞ্জ করে, কিন্তু চেঞ্জ করার পরে এটার ক্যালিব্রেশন করতে হয়। তা ক্যালিব্রেশনটা অনেকেই জানে না, এর জন্য অনেকেরই ভোগান্তি হয়। তা আজকে আমি এটার কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটাই দেখাবো, আর এটার পাসওয়ার্ড কি সেটাই দেখাবো। তা এটা শুধুমাত্র আমি ব্যাটারিটা চেঞ্জ করছি। আর অনেক সময় দেখা যায় মাপতে মাপতে একা কম বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রেও ক্যালিব্রেশন করলে ঠিক হয়ে যায়। এখন এটার পাসওয়ার্ড দেবো। এটার পাসওয়ার্ড আছে 1977TR। এখানে SEF লেখা আসবে, তারপর এখানে হাফ জিরো, এখানে ফুল জিরো, তারপর হচ্ছে 1, এখানে 1 দিব, তারপর হচ্ছে TR। আচ্ছা, এখানে 00 আসবে, এখানে 2 আসবে, নিচে ডট ডট আসবে। তারপরে আমরা পাথর দিব 10 কেজির। এটা হচ্ছে 10 কেজির পাথর। আপনার কাছে যদি 5 কেজি থাকে 5 কেজি দিয়েও করতে পারবেন, সেটাও বুঝাই দিচ্ছি কিভাবে করবেন। আচ্ছা, 10 কেজি দিলাম। 10 কেজি দেওয়ার পরে টিআর বাটন একবার চাপ দিব। আচ্ছা, এই যে 10,000 লেখা আছে, মানে 10 কেজিতে 10,000। আর যদি 5 কেজিতে করতে চান তাহলে এখানে 5,000 লিখে দিবেন। ঠিক আছে, যদি 2 কেজি দিয়ে করেন তাহলে এখানে 2,000 লিখে দিবেন। আমি যেহেতু 10 কেজিতে করতেছি, এর জন্য আমি 10,000 লিখে দেব। 10,000 লিখে দিয়ে টিআর বাটন চাপ দেব। আচ্ছা, এখানে 20,000 মানে 20 কেজি, এই যে 20 কেজি, এখানে 20,000 আসছে। এইটা লোড সেল আছে 40 কেজির। আপনি চাইলে এটাকে 25 কেজিও করতে পারবেন অথবা 30 কেজিও করতে পারবেন। তা এটা যেহেতু আমার বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে 20 কেজি থাকবে। যদি 30 কেজি করতে চান তাহলে 30,000 লিখে দিবেন। তবে 30 কেজির উপরে কখনই দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে লোড সেলটা মাইর খাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটাকে 20 কেজি করব, এর জন্য 20,000 দিব। তারপর হচ্ছে টিআর চাপ দেওয়ার পরে এবার হচ্ছে এখানে ডিভিশন, তো এখানে 1ই থাকবে। যদি আপনি 5 গ্রাম করতে চান তাহলে 5 দিবেন। আমি 1 গ্রাম করবার জন্য 1 দিয়ে টিআর বাটন চাপ দেবো। দেখেন, ক্যালিব্রেশন কিন্তু খুব সহজই হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।